পিছনটাও দেখতে ভুলো না। ও মা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আন্দ্রাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। কেন? তার কারণ তো এই ভিডিওটা, কারণ আজকে আমাদের গন্তব্য হচ্ছে সামার সুলতান প্যালেস। ব্যাঙ্গালোরে টিপু সুলতানের অনেকগুলোই প্যালেস রয়েছে, তার মধ্যে একটা সামার প্যালেস রয়েছে। সেই সামার প্যালেসে তিনি গরমকালে ঘুরতে আসতেন। সেখান থেকেও তিনি তার রাজত্ব চালিয়ে গেছেন। তো সেই প্যালেসটাই আজকে আমরা দেখতে যাব। আমি আমার এক বান্ধবী মিলে, আমরা দুজন মিলে যাব। তো আমি যেখানে থাকি সেখান থেকে তার দূরত্ব হচ্ছে মাত্র 5.5 কিলোমিটার। তো আমি বেরিয়ে চললাম, তা আজকের ভিডিওটা সেটা নিয়েই। এখানে আছে গ্রিন লাইন অ্যান্ড পার্পল লাইন। তো আমি এই মুহূর্তে আছি হচ্ছে জয়প্রকাশ নগরে। এখান থেকে যাব আমি কৃষ্ণ রাজেন্দ্র মার্কেট। এখানে আমার হয়ে গেছে টিকিট নেওয়া, টোকেন নেওয়া 40 রুপিস এখান থেকে কেয়ার মার্কেট। এবার আমি চলে যাব স্টেশন। আমি পৌঁছে গেছি কেয়ার মার্কেট মেট্রো স্টেশন থেকে বেরিয়ে যদি সোজা পথ ধরে হাঁটা দিই, মাত্র 500 মিটার পরেই পড়বে টিপু সুলতানের সামার প্যালেস। ওখানে গিয়ে যে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে যে সামার প্যালেসটা ঠিক কোন দিকে, একদমই হাঁটতে হয় না। আমি দেখতে দেখতে একদম পৌঁছে গেছি প্যালেসের সামনে। প্যালেসটা খুবই ছোট, খুব একটা কিন্তু বড় নয়। যেমনটা দেখতে পাচ্ছ এখানে ভিড় জমায়েত রয়েছে, কেন কি এখানে তোমাকে টিকিট কাটতে হবে, আর টিকিট মূল্য মাত্র 20 টাকা। সেখানে তোমাকে তোমার আইডেন্টিফিকেশন কার্ডের নাম্বার জমা দিয়ে এন্ট্রি করিয়ে ভেতরে ঢুকে যেতে হবে। চলে এসেছি টিপু সুলতানের সামার প্যালেসের একদম ভেতরে। তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো। এখানে সামার প্যালেস ভেতর থেকে বাইরেটা ঠিক এরকম, এইভাবে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ স্তম্ভগুলো, আসলে কিন্তু এগুলো কাঠের। জানি না বুঝতে পারছো কিনা, এগুলো কিন্তু কাঠের, এগুলো সব কাঠের। আর এটা শুরু হয়েছিল নবাব হায়দার আলী খান, এটা বানানো শুরু করেছিলেন আর কমপ্লিট করেছেন টিপু সুলতান। তো পুরো এগুলো কিন্তু কাঠের। আসলে এখানে টিপু সুলতান এসে গরমকালে রেস্ট করতেন, এই জন্য এটা টিপু সুলতান সামার প্যালেস বলা হয়। তো দেখো এগুলো কিন্তু কাঠের, দেখতে পাচ্ছ সমস্তটাই কাঠের ডিজাইন। এটাও কাঠের। এটা বাইরে থেকে ভেতর দিকটা, ভেতরে এরকম একটা জায়গা রয়েছে, ওই পাশটা বাইরে দিকটা আর এই পাশটা ভেতর দিকটা। এটা হচ্ছে বাইরেটা, যেখান দিয়ে এসেছিলাম। এসে এরকম একটা সুড়ঙ্গ গেছে, এই যে সুড়ঙ্গ বলবো না, এরকম একটা থাকার জায়গা। তারপর এটা হচ্ছে বাইরেটা, এটা হচ্ছে বাইরেটা, মানে পেছনের দিকটা। বাইরেটা বলবো না, এটা হচ্ছে পেছনের দিকটা। আর এগুলো কিন্তু সমস্তটাই কাঠের, ঠিক আছে? ডিজাইনগুলো জাস্ট দেখো, ভেতরটা অন্ধকার অন্ধকার। এটাও কিন্তু কাঠের, ঠিক আছে? এটা কাঠের নয়, বানানো হচ্ছে কাদা মাটির। পরে নিচে একটা রুম আছে, যেই রুমে ক্যামেরা অ্যালাউ নেই। সেখানে ক্যামেরা তো আমি করতে পারিনি, বাট ওখানে সমস্ত কিছু ডিটেলসে লেখা ছিল যে এই যে স্ট্রাকচারটা কী দিয়ে বানানো হয়েছে পাথর দিয়ে, কাঠ দিয়ে আর কাদা মাটি দিয়ে। তো ওই যে দেওয়ালটা তোমরা দেখলে, এই দেওয়ালগুলো এগুলো সম্পূর্ণটাই কিন্তু কাদা মাটি দিয়ে বানানো হয়েছে। আর যে সিঁড়িটা রয়েছে সেই সিঁড়িটা হচ্ছে পাথরের, আর এই স্ট্রাকচারগুলো পুরোটাই হচ্ছে কাঠের। তারপর আমি আমার বান্ধবীর জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, প্রায় 2 ঘন্টা আমি একাই ঘুরছিলাম। তারপর আমার বান্ধবী এসে আমাকে জয়েন করলো। জয়েন করার পর বাকিটা তো তোমরা দেখতেই পাবে। আমাকে নিও না, ওনাকে না, ওনার পিছনটাও দেখতে ভুলো না। ও মা। তো
তো আমি যে বান্ধবীটার কথা বলছিলাম, সেই বান্ধবী সিরিয়াসলি আমাকে 2 ঘন্টা ধরে বসিয়ে রেখে বাবু এসছে আমার জন্য খাবার নিয়ে, যাতে আমি রেগে না যাই। প্রচণ্ড খিদে লেগেছিল। তারপর এসেই ওই যে পেছনের লোকটাকে দেখতে পাচ্ছ, ও আসলে ছিল ফরেনার, ঠিক আছে। ওকে নিয়ে প্রচণ্ড পরিমাণে ইয়ার্কি করছিলাম আমরা, কারণ ওখানে অনেকগুলো ফরেনার ছিল। প্রায় আমি বসা থাকাকালীন প্রায় 10-15টা দেখতে পেয়েছি। তো যা হয় বুঝতেই পারছো, বান্ধবীদের মিলে। তারপর আমরা চলে যাই প্যালেসের ভেতরে, ওকে নিয়ে আবার পুরো প্যালেসটাকে ভালোভাবে দেখিয়ে দেওয়ার জন্য। অন্ধকার হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। তোমারটা ভালোই আছে। নিচে চলো। আমরা এখন চলে এসেছি একদম প্যালেসের ভেতরে। এটাকে বলা হয় সামার প্যালেস। তো এই সামার প্যালেসের এটা হচ্ছে পেছন দিকটা। সামনের দিকটা তোমরা দেখেছো, এখানে পুরো এগুলো যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কাঠের স্ট্রাকচার, ঠিক আছে। এখানে বিশেষত্ব হচ্ছে এটা, যে এই যে গেটটা বানানো হয়েছে, যে গেটটা দেখতে পাচ্ছ, সেই গেটের যে উপরের একদম মাঝখানটা, সেই মাঝখানটার যতগুলো গেট গেছে সবকটা সমানভাবে গেছে। এটাই হচ্ছে এখানকার বিশেষত্ব। আর প্রত্যেকটা এগুলো বানানো হচ্ছে কিন্তু কাঠ দিয়ে। আর একটা জিনিস দেখো, এগুলো জাস্ট ডিজাইনটা দেখো কি সুন্দর। এগুলোও কাঠের বানানো, মানে এটা শুরু হয়েছিল নবাব হায়দার আলী, এটা শুরু করেছিলেন আর শেষ করেছেন টিপু সুলতান। তো এখানে বলা হয় যে এই যে পেছনটা রয়েছে, এই পেছনটায় নাকি রাজা যারা বিশেষ ব্যক্তি ছিলেন তাদেরকে নিয়ে এখানে দরবার করতেন। আর যেটা সামনে আছে, সামনে হচ্ছে রাজা যারা প্রজারা ছিলেন তাদেরকে নিয়ে দরবার করতেন। আর এইটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে, এটাকে বলা হয় পুল। এইখানে রাজা রানীরা নাকি স্নান করতেন, যেটা আমাদেরকে জানানো হয়েছে। তো এটা আপাতত এই সামার প্যালেসের বিশেষত্ব। আরেকটা বিশেষত্ব হচ্ছে এটাকে সামার প্যালেস কেন বলা হয়, কারণ টিপু সুলতান ব্যাঙ্গালোরে এই প্যালেসটা বানিয়েছিলেন নর্মালি গরমকালে রেস্ট করার জন্য। তো এটাই হচ্ছে এই সামার প্যালেসের ছোট্ট একটা গল্প, যতটুকু আমি জানি। আর বাকিটা আমার এই ভিডিওটার সঙ্গে থাকো, দেখতে থাকো, দেখলে জানতে পারবে আর অনেক কিছু। যেটা বলছিলাম, এটা এখানে বসে ওইদিকে দরবার করতেন আর এইদিকে বসে ওইদিকে দরবার করতেন। এখানে দুটো প্লেস রয়েছে। এইদিকে একটা, যেটা আমরা বলছিলাম যে এখানে যারা সামনে প্রজারা আসতো তাদেরকে বসে এখানে দরবার করা হতো। আর এখানে যারা বিশেষ ব্যক্তিরা আসতেন, মানে রাজার যারা ক্লোজ থাকতেন তাদেরকে নিয়ে এখানে দরবার করা হতো। তো এই হচ্ছে সামার প্যালেসের গল্প। আর আমরা চলে এসেছি, এসো, এই আবার একটা চেম্বার। এই চেম্বারগুলো দিয়ে বেরিয়ে যাওয়া যায়। তো যেটা আমি এখানে আগেও দেখিয়েছিলাম, আরেকবার দেখিয়ে দিই। এই যে ডিজাইনগুলো, এই ডিজাইনগুলো হাতে করে নকশা করা। কালারগুলো, এই কালারটা তো মনে হচ্ছে যে রাজার আমলেরই কালার। আর এটা আমার একটু সন্দেহ আছে, আমার কেন জানি না মনে হচ্ছে যে এটা আবার পেন্ট করা হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। এটাই আমি বলতে চাইছিলাম যে এখানকার যে গেটগুলো কি সুন্দরভাবে বানিয়েছে, আর সেটা আমি জানি না কতটা বলতে পারবো। এটাই দেখার যে আগেকার দিনের মানুষরা কতটা দক্ষ নিপুণভাবে এক একটা কাজ করতো এবং কতটা সময় নিয়ে, যেটা আমাদের এখনকার মানুষের না আসে ধৈর্য, আর হয়তো অতটা অর্থ বা সামর্থ্যও নেই মানুষের। কারণ এগুলো তো সব রাজাদের বানানো, তাদের যে কতটা সামর্থ্য সেটা তো এগুলো দেখলেই বোঝা যায়। কারণ এগুলো তো আর একদিনের কাজ না। আমি প্রথমেই দেখিয়েছি যে 1781 থেকে 1791 পর্যন্ত, মানে 10 বছর লেগেছে এইটুকু বানাতে। তাহলে বোঝো মানে কতটা এর উপর সময় দেওয়া হয়েছে, কতটা এর উপর অর্থ দেওয়া হয়েছে, কতজন মজুরি লাগানো হয়েছিল। এগুলো বললেই বোঝা যাবে, স্বাভাবিক ব্যাপার। পিঠে তো আমাদের হয়ে গেছে ভিডিও শেষ, ঘোরা শেষ, আমরা চললাম এবার বাড়ি। তো একে একে আমরা উঠে যাচ্ছি ওপরে। নিচে থেকেও যাওয়া যায় কিন্তু ওপরে যাবো, যেহেতু ওপরে স্ট্রাকচারগুলো দেখাবো। এখন লাইটগুলো জ্বলছে, ভালো দেখা যাবে, ওই জন্য ভাবলাম একবার উপরটা আসি। ওই দিকটাও দেখো
কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। তো এগুলো হচ্ছে এক একটা চেম্বার, এই একটা চেম্বার, এই একটা চেম্বার, ঠিক আছে। আর এটা হচ্ছে ভেতরের জায়গাটা, যেখান থেকে রাজা ওইদিকে দরবার করতেন, এইদিকে দরবার করতেন, ওইদিকে একটা দরবার। ও মাই গড, আই এম সো টায়ার্ড। এবার হয়ে গেছে আমাদের বেরু বেরু করা, ভিডিও করা। এবার আমরা যাব বেরিয়ে। হ্যাঁ, কিছু কিছু জিনিস বলতে হয়। তো এটা হচ্ছে বাইরের দিকটা, ঠিক আছে। দেখো বাইরের দিকটা কি সুন্দর। আমরা চলে এসেছি বাইরে, এখন বাজছে 5:30। 5:30টায় গেট বন্ধ হয়ে যায়, তো ওই জন্যে 5:30টাতেই বেরিয়ে যেতে হবে। এটা পুরো বাইরেটা। কিছু বলতে ভালো লাগছে না? দারুণ লাগছে জায়গাটা খুব। এখন একটু ফাঁকা ফাঁকা হয়েছে বলে বেশি ভালো লাগছে। হ্যাঁ, একটু আগে আমরা যখন এসেছিলাম তখন অনেক ভিড় ছিল, এখন যেহেতু 5:30টায় বললাম বন্ধ হয়ে যাবে, এখন খালি হয়ে গেছে। আর আমি তো এখানে 3 ঘন্টা ধরে ঘুরছি, ও এতক্ষণে আসলে 1 ঘন্টা হলো। হ্যাঁ, ওর জন্য ওরকম খুব ভালো লাগছে। আমি একটু টায়ার্ড হয়ে গেছি, কিন্তু আমি একদম টায়ার্ড হইনি, আমি ভীষণ এনার্জিটিক আছি। আমি এখান থেকে অনেক জায়গা ঘুরতে যেতে পারবো। মুখটা দেখেই মনে হচ্ছে না কি ফ্রেশ, কত ফ্রেশ। আমি প্রচন্ড এনার্জি নিয়ে এসেছি, আর আমার মুখটা ক্যাব লেখার থেকে মতন লাগছে। তো এই যে গেট বন্ধ হয়ে যাচ্ছে, এইবার আমরা বাইরে বেরিয়ে যাবো আস্তে আস্তে। তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো আমাদের ভিডিও জানাতে ভুলবে না, ওকে প্লিজ, একদম। তো আজকের জন্য এখানেই টাটা, বাই বাই। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওয়ে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।